সিউড়ি বিধানসভার প্রাক্তন বিধায়ক বিকাশ রায়চৌধুরী সিউড়ির অস্থায়ী বাড়ি থেকে উদ্ধার বিপুল সংখ্যক ত্রাণ সামগ্রী। যে বিকাশ রায়চৌধুরীকে রাজ্যের বর্তমান মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় নাম দিয়েছিলেন নির্বিকাশ বাবু। যে আমাদের নির্বিকাশ বাবু এবং তার দল, তারা আমার এই চ্যালেঞ্জ নিয়ে জবাবগুলি দেবে। সিউড়ির 15 নম্বর ওয়ার্ডের সাজানো পল্লীতে জেলা পরিষদের সদস্যা আখি অধিকারীর বাড়িতে থাকতেন বিকাশ রায়চৌধুরী। সেই বাড়িতেই আজ শুক্রবার এমন বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়। ত্রাণ সামগ্রীর এই তালিকায় ত্রিপল থেকে শুরু করে কম্বল ইত্যাদি নানা রকমের সরঞ্জাম রয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, অন্ততপক্ষে 50,000-এর বেশি ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। বিজেপির সিউড়ি টাউন কমিটির ট্রেজারার সুজয় দাস জানিয়েছেন, এই সকল সামগ্রী রাতের অন্ধকারে বিক্রি করত তৃণমূল। কেন তৃণমূলকে সবাই চোর বলছে আশা করি বুঝতে পারছেন। এটা এমএলএ এক্স এমএলএ বিকাশ রায়চৌধুরীর বাড়ি। এর বাড়িতে সরকারি সম্পত্তি অর্থাৎ হচ্ছে কিন্তু জনগণের সম্পত্তি। একটা ওর নিজস্ব গোডাউনের মধ্যে 50,000-এর বেশি কম্বল, শাড়ি এবং তিরপল রাখা ছিল। এটা মানে আপনাদের গরিব মানুষদের জন্য দেওয়ার জন্য রাখা। সেই জিনিস ওরা লুট করে ভরে রেখেছে। কেন তৃণমূলকে চোর 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 শুনতে হচ্ছে তারই প্রমাণ আজকে চোখের সামনে পাওয়া গেল। এখানে ক্যামেরা করলে বোঝা যাবে যে বাড়িতে কি পরিমাণ সম্পত্তি ভরা আছে। এখানে ভরা আছে তিরপল, কম্বল, শাড়ি। এইগুলো সরকারি সম্পত্তি, যেগুলো গরিবদেরকে ত্রাণ হিসেবে দেওয়ার জন্য, সেই ত্রাণের জিনিস চুরি করে লুট করে ভরে রেখেছে। এগুলো শুনেছি আমরা, এরা নাকি রাতের অন্ধকারে বাড়িতে ঢুকিয়েছে এবং রাতের অন্ধকারে এগুলো বিক্রি করা হতো। এটা এমএলএ বিকাশ রায়চৌধুরীর বাড়ি। কোথায় এই বাড়ি? তার বাড়ি বোলপুর। এটা সাজানো পল্লীর ওনারও একটা বাড়ি আছে, সেই বাড়িতে সম্পত্তি পাওয়া গেছে, মানে চুরির মাল পাওয়া গেছে। পুলিশ এসছেন, পুলিশ দেখেছেন এবং আপনারাও দেখে নেন, ভিডিও করে নেন বাড়িতে কি পরিমাণ মাল রয়েছে। এখানে সমস্ত ভর্তি হয়ে আছে, 50,000-এর বেশি দুটো বাড়িতে ভর্তি করে রেখে দিন। তাহলে কি গরিব মানুষদের জিনিসপত্র গরিব মানুষদের জিনিসপত্র মেরেই রাখা হয়েছে। গরিব মানুষরা পাচ্ছে না, তাদের আজকে চাল ফুটো জল পড়ছে, তাদের বাড়িতে শীতকালে কম্বল পাচ্ছে না ঢাকা নেওয়া, সেই সব কম্বল তিরপল ভর্তি করে রেখে দিয়েছে, রাতের বেলায় বিক্রি করা হয়। এখন আমরা চাইছি এই মালটা আপাতত যেন পুলিশ এসেছেন, প্রশাসন এসে এই মালটা সিজ করে রাখা নেওয়া হয়। এলাকার বাসিন্দা কালীপদ শেরপা দাবি করেছেন, তিনি বহুবার দেখছেন এই বাড়িতে গাড়ি থেকে মালপত্র নিয়ে যাওয়া আসা করা হতো। এই বাড়িটিতেই থাকতেন প্রাক্তন বিধায়ক বিকাশ রায়চৌধুরী। এটা বিকাশ রায়চৌধুরী বাড়ি আমরা যতটুকু জানি। এবং প্রায় এক মাস আগে দেখেছি এখানে প্রায় সন্ধ্যেবেলায় 207 এই ছোট সাদা হাতি প্রায় এখানে আসতো, মাল লোডিং হতো, আবার মাল আনলোডিংও হতো। আমরা প্রায় সন্ধ্যেবেলায় এখানে দেখেছি। আজকে কি উদ্ধার হলো? আজকে আমি তারপরে এসেছি, আমি কি উদ্ধার হয়েছে সেটা আমি দেখি। আমি শুনলাম যে কিছু কম্বল, কালো তিরপল, বন্যার ত্রাণের তিরপল টিরপল সব উদ্ধার হয়েছে। সরকারি সামগ্রীও ওতে ওই যে ওই ইয়েটা দেখে নিয়ে আসুন তো, ওইটা নিয়ে আসুন তো দেখি, ওটা নিয়ে আসুন। সরকারি সামগ্রী যেগুলো গরিব দুঃখীদেরকে পাওয়া উচিত সেইগুলো এখানে মজুদ ছিল, গরিব দুঃখীরা পাচ্ছে না। কি কারণে রেখেছে? ওটাকে বিক্রি করে দেবে, টাকা রোজগার করবে। তৃণমূলের ইয়েটাই তো হচ্ছে এই যে দেখুন, এই যে ট্যাগ। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলার বিজেপি সহসভাপতি দীপক দাস জানিয়েছেন, এমন মাল মজুত রাখার বিষয়টি তিনি জানতে পারেন এবং তারপরই পুলিশকে জানান। বীরভূমে এমন অজস্র ত্রাণ সামগ্রী বিভিন্ন জায়গায় রাখা আছে, তল্লাশি চালালেই সব বেরিয়ে আসবে। দেখুন, আজ সকালে যা খবর পেলাম, উক্ত বাড়িটি আমি যে ওয়ার্ডে থাকি, সিউড়ি শহরে 15 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের মধ্যে অবস্থিত। পাড়ার প্রচুর গরিব মানুষরা খবর পায় এবং সেই বাড়িটিতে দেখতে পাই খুলে যে প্রচুর তিরপল, কম্বল, শাড়ি, বাচ্চাদের পোশাক, রিলিফ ম্যাটেরিয়ালস সেগুলো বেআইনিভাবে হোল্ড করা আছে। এটা তো এইভাবে রাখা যায় না। এমএলএ সাহেব প্রাক্তন, তিনি কীভাবে রেখেছেন না রেখেছেন তার ব্যাপার, কিন্তু সে মানুষ যখন এগুলো নিয়ে চলে যাচ্ছিল, আমি দেখতে পেয়ে, খবরটা পেয়ে আমি সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই যে আপনারা এটা প্রোটেক্ট করুন, আদারওয়াইজ চলে যাবে। এবং পুলিশ এটাকে সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে সেটা সিজ করার মতন যে আগের জায়গা, আগের স্টেপে তারা রয়েছে। এবং জেলা সমাহর্তা অর্থাৎ ডিএম, তিনি সব জানেন। রিলিফ ম্যাটেরিয়ালসের কাস্টোডিয়ান হচ্ছে ডিএম বীরভূম। তিনি এবার তার পদক্ষেপ পরবর্তী, অর্থাৎ সেটাকে আবার সিজ করা এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা, যা করার তিনি করবেন, এই অবস্থা রয়েছে। এরকম মাল সিউড়ি শহর বা বীরভূমে বহু জায়গায় ঢুকে রয়েছে। আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করছি, সঠিক গরিব মানুষদেরকে বেছে বেছে এখনো দিয়ে দেন, অন্যথায় কিন্তু যতই চিঠি করুন ব্যাকডেটে,
আইনগতভাবে বাঁচতে পারবেন না। এবং তাই আপনাদের জানাই যে যেখানে আছেন সেখানকার কাছাকাছি গরিব মানুষদেরকে দান করে দেন, যাদের জন্য মাল সরকার প্রদত্ত মাল তাদেরকে দিয়ে দেন, এইটুকুই বলি।